দর্শক, কাকরাইল সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চে এই মুহূর্তে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। কিন্তু তারা বাংলাদেশে থাকে, বাংলাদেশে খায়, কিন্তু বৃষ্টি হলে যদি অন্য দেশে বৃষ্টি হয় ছাত্র ধরে বাংলাদেশে, এমনি একটা অবস্থা আছে। সেক্ষেত্রে খ্রিস্টান সম্প্রদায় অত্যন্ত সুন্দর এবং সাবলীল জীবনযাপন করছে আমাদের দেশে, একেবারে নির্ঝঞ্ঝাট। মোটামুটি আমি যা দেখেছি এ পর্যন্ত কখনোই বিরোধপূর্ণ সম্পর্ক কারোর সঙ্গে হয়নি। আমি ধন্যবাদ জানাবো যারা এই বাংলাদেশি খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন, যারা নেতৃত্ব দেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তাদের অনুপ্রেরণায় বাংলাদেশে অনেক শান্তিপূর্ণভাবেই আমরা বসবাস করছি। এবং অনেকে বলে যে আমাদের দেশের একটা শব্দ চালু আছে, এই শব্দটা বিএনপি চালু করেনি, আগে থেকে চালু ছিল। এটা হলো সংখ্যালঘু সম্প্রদায়। এবং আমার মনে হয় এইটা সম্পর্কে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে প্রথমে প্রোটেস্ট করেছেন যে না, এর সময় সকলেই বাংলাদেশের নাগরিক, কোনো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ কেউ নাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা বাংলাদেশি। তারপর ধর্ম, আর আমার ধর্ম ইসলাম ধর্ম, যেখানে পরিষ্কার বলা আছে একেবারে যার যার ধর্ম তার তার কাছে। এবং আরো বলা আছে কেউ কোনো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। এটা কিন্তু আমার ইসলাম ধর্মে পরিষ্কার বলা আছে। এটা সুতরাং দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা বলছিলেন, আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম।